ব্যাক টু অ্যানাদার ভিডিও গাইস। আজকে আমরা দেখবো ভগবান বলবো আল্লাহ আমাদেরকে যে ব্রেনটা দিয়েছে সত্যি কি এটা কাজ করে নাকি শুধু একটা শো অফ। তো আজকে সেটাই চেক করবো। গরমের সময় ছিল এবং চারজন বন্ধু কোল্ড ড্রিঙ্ক অর্ডার করে। ওয়েটার ভেতর থেকে কোল্ড ড্রিঙ্কের 4টে বোতল বাইরে আনে এবং টেবিলে রেখে দেয় এবং ফিরে চলে যায়। চারজন বন্ধুই কোল্ড ড্রিঙ্কের বোতলগুলোতে হাত লাগায় এবং একজন চিৎকার করে ওঠে, ভাই কি হলো? আরে ভাই এদিকে আসো, তুমি যে আমাকে কোল্ড ড্রিঙ্কের বোতল দিয়েছো সেটা একদম ঠান্ডা নেই। এটা শোনা মাত্র ওয়েটার ভেতর থেকে বাইরে আসে এবং তাদের টেবিলের কাছে পৌঁছে যায়। 4টে বোতল দেখে সে কনফিউজ হয়ে যায় যে এগুলোর মধ্যে কোন বোতলটা ঠান্ডা নয়। তো লজিক্যাল আর্মি, তোমরা কি এই ওয়েটারটাকে সাহায্য করবে? মন দিয়ে দেখো এবং আমাকে বলো কোন বোতলটা ঠান্ডা নয়, এই বি সি না ডি, এবং কেন নয় ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। ভাই ধরে নিয়েছি ভাই, ভালো করে দেখো দেখো 3টে কোল্ড ড্রিঙ্কস আছে। দেখো রাইট সাইডে যে 3টে কোল্ড ড্রিঙ্কস আছে, 3টের গায়ে বাইরে দিয়ে জল মতো লেগে আছে। আর পুরো লেফট সাইডে কোল্ড ড্রিঙ্কসটা দেখো পুরো নর্মাল, মানে গায়ে কিছুই লেগে নেই। আশা করছি ভাই আমার লেফট সাইডে যে কর্নারে যে কোল্ড ড্রিঙ্কসটা আছে, আশা করছি ওটাই হবে। আই থিঙ্ক ওটাই হবে ভাই। দেখো এখানে 3টে বোতলে বাষ্পের ফলে জলের বিন্দু দেখা যাচ্ছে, কিন্তু একটা বোতল একদম নর্মাল আছে। তার পেছনে কারণ হলো বাইরের হাওয়াটা গরম, যখন সেটা ঠান্ডা বোতলের সংস্পর্শে আসে তখন সেটার গরম বাইরে থেকে ভেতর দিকে যায়। এবার হাওয়া থেকে বাষ্প ছিল সেটা ঠান্ডা হয়ে বোতলের গায়ে জমা হয়ে যায়। ওই জলের বিন্দু দেখা যায়। ওয়েটার সেই বোতলটা নিয়ে ভেতরে যায় এবং একটা অন্য বোতল এনে রেখে দেয় যেটা একদম ঠান্ডা ছিল। চারজন বন্ধুই হাসি মজা করতে করতে কোল্ড ড্রিঙ্কটা খেয়ে ফেলে। তখনই একটা বন্ধুর হঠাৎ করে বমি শুরু হয়ে যায় এবং তার খুব জোরে পেট ব্যথা হতে শুরু করে। সে তার পেটটা ধরে জোরে চিৎকার করতে থাকে। সব ওয়েটার সেখানে চলে আসে। ওই রেস্টুরেন্টটা খুবই বড় ছিল এবং সেখানে অনেক ওয়েটার কাজ করতো। তুমি কি ছবিটা দেখে বলতে পারবে এখানে কতজন ওয়েটার কাজ করে? ভাবো লজিক্যাল আর্মি এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। ভাই ওয়েটার আই থিঙ্ক ভাই আরামসে 4জনই তো মনে হচ্ছে ভাই। 4জনের ড্রেস এক, আর বাকি দুটো আশা করছি ম্যানেজার, কারণ ম্যানেজারদের দুজনের ড্রেস সেম আছে। ভাই 4জনই হবে, আই থিঙ্ক 4জন হবে। কেন হ্যাঁ ওয়েটারতে ভাই সবার সেফ কোট ওকে। ভাই চুলে তো কিছু এসে যায় না ভাই, টাক হলে ভাই ওসবে কিছু এসে যায় না ভাই। 4জন যে ব্ল্যাক কালার কোটগুলো পরে আছে তারাই ভাই যারা। ভাই 4 কোট। ওয়েটারের ড্রেসটা দেখে তোমরা বুঝতে পেরেছো হয়তো যে এখানে কতজন ওয়েটার আছে। 4জন এমন আছে যারা সেম ড্রেস পরেছে, অর্থাৎ হোটেলে 4জন ওয়েটার কাজ করে। এরই মধ্যে সেখানকার ম্যানেজার হোটেলে পৌঁছে যায়। আরে এর কি হলো? এবং সে ওয়েটারকে তার গাড়ির চাবি দিয়ে বলে, জলদি করে তোমরা একে হসপিটালে নিয়ে যাও। 3জন বন্ধু তাকে তুলে বাইরে নিয়ে চলে আসে। তোমরা কি সামনের পার্কিংটা দেখে বলতে পারবে কোন গাড়িটা ম্যানেজারের হতে পারে? এ বি সি না ডি? ভাবো লজিক্যাল আর্মি এবং তোমার ভাই এটা তো ভাই একদম কনফিউশন আছে ভাই। ভাই মালিকই তো কোনোদিনই ভাই বাইক তো আশা করছি হবে না। যত সব ব্লু কালার গাড়িটা যত সম্ভব মনে হচ্ছে। না ব্লু না ভাই, সি 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 সেটা বলার কারণটা কেন ভাই দেখো বাকি যে দুটো মানে বাইক তো বাদই দাও, বাকি দুটো যে গাড়ি আছে ভাই দেখো ধুল পড়ে আছে, মানে ধুলো পড়ে এত নোংরা হয়ে আছে। কিন্তু সি যে গাড়িটা আছে ভাই আশা করছি চকচক করছে, আই থিঙ্ক ওটাই হবে ভাই। তোমরা আগে কমেন্টে জানাও ভাই, পজ করে আগে কমেন্টে জানাও। উত্তর দেখবে না ভাই, উত্তর না দেখে আগে কমেন্টে জানাও ভাই। কেন সি পরিষ্কার আছে, বাকিগুলোর গাড়ির মধ্যে ওটাই আলাদা। এবার বাইকের চাবি ম্যানেজার 5জনকে যাওয়ার জন্য তো দেবে না, তাহলে নিশ্চয়ই 4 চাকা হবে। বি কারটা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তার উপরে গাছের পাতাও পড়েছে। ম্যানেজার তো এখনই এসেছে। সি গাড়িটা পাঞ্চার, অর্থাৎ ডিটা ম্যানেজারের গাড়ি হবে। ভাই সব ভাই আমি তো ফলোই করিনি ভাই। মানে ভাই আমাদেরকে আরো ভালোভাবে মানে ফটোগুলো দেখতে হবে, তারপরে ভাই আনসার চুজ করতে হবে। ওয়েটার গাড়িটা স্টার্ট করে এবং তারা হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। হসপিটাল পৌঁছাতে তাদের ওই বন্ধুটা প্রায় অজ্ঞান হয়ে গেছিল। হসপিটালের সামনে ভেতরে যাওয়ার জন্য তারা দুটো রাস্তা দেখতে পায়। আমরা কি হসপিটালের রাস্তাটা দেখে বলতে পারবে তাদের কোন রাস্তাটা দিয়ে ভেতরে যাওয়া উচিত? নরমাল ওয়ার্ড, এমার্জেন্সি ওয়ার্ড, এই না বি ভাই? বি 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 এমার্জেন্সি, যেহেতু ভাই এমার্জেন্সি পেশেন্ট মানে পেট ব্যথা মানে হুট করে অজ্ঞান হয়ে গেলে ভাই বি হবে আই থিঙ্ক। বি রাস্তা বি এর উপর লাগানো বোর্ডটাকে দেখো, সেটা এমার্জেন্সি ওয়ার্ড। তাদের বন্ধু অজ্ঞান হয়ে গেছে এবং গুরুতর অবস্থায় আছে, তো তাদের তাকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া উচিত। লজিক্যাল আর্মি তোমরা সবাই মনে রাখবে, এমার্জেন্সি সময়ে এমার্জেন্সি ওয়ার্ডেই যেন পেশেন্টকে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকটা হসপিটালের এন্ট্রিতেই এটা থাকে। তারা তাদেরকে ভেতরে নিয়ে যায়। তখনই ডাক্তার তাকে একটা রুমে নিয়ে যায় এবং চিকিৎসা শুরু হয়ে যায়।
কিছুক্ষণ পর ডাক্তার বাইরে আসে এবং বলে, তার পেটের ভেতরে অনেক বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে, নিশ্চয়ই সে কোনো বিষাক্ত জিনিস খেয়েছে বা পান করেছে। তখনই একটা বন্ধু বলে, অর্থাৎ আমরা যে কোল্ড ড্রিঙ্ক খেয়েছিলাম তার মধ্যেই কোনো বিষাক্ত কেমিক্যালের ব্যবহার করা হয়েছে। এবার এই কেসটাকে ডিটেকটিভ মেহুল সলভ করতে পারবে এবং সে ডিটেকটিভ মেহুলকে কল করে দেয়। মেহুলও এত গরমে কুলারের সামনে হাওয়া খাচ্ছিল। তখনই মেহুলের রিংটোন বাজে। যখনই মেহুল কলটা রিসিভ করে, সেই বন্ধুটা মেহুলকে সব ডিটেলস দেয়। মেহুল তখনই তার ড্রেস পরে এবং গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সে ওই রেস্টুরেন্টে পৌঁছে যায় এবং ম্যানেজারকে বলে, আমি ডিটেকটিভ মেহুল, সত্যি করে বলো তোমরা কোন কোল্ড ড্রিঙ্ক ইউজ করো আর এই সব জিনিস তোমরা কোথা থেকে কেনো? স্যার, আমরা এখানে এরকম কোনো জিনিস বিক্রি করি না স্যার, আপনি চাইলে এইসব চেক করতে পারেন। মেহুল সেখানে সব কোল্ড ড্রিঙ্কের স্যাম্পল নিয়ে নেয় এবং সোজা ডক্টর সঞ্জনার ল্যাবে পৌঁছে যায়। ডক্টর সঞ্জনার ল্যাব দিয়ে বন্ধ আছে। তোমরা কি এই রিডেলটা দেখে বলতে পারবে এটার কোড কি হতে পারে? সেটা দিয়ে এই দরজাটা খুলবে। কমেন্ট করে জানাও। সলভ করে দিচ্ছি। ওকে, জাস্ট আ মিনিট। 3360 ভাই বলে দিচ্ছি ওয়েট জাস্ট আ মিনিট। 6 মাই 1 6 3 ও মাই গড ভাই লিটারে কোর্স 8 ভাই 4 হবে 4 আরে ভাই 4 এতটা ভাই কাঁচা করে না যোগ ভাই করো এবং লাস্ট নাম্বারের সাথে মাইনাস করে দাও, সেটাই হবে কোড। যেমন প্রথমে 1 + 2 হয়ে যাবে 3 এবং 3 - 3 হয়ে যাবে 0। দ্বিতীয়তে 1 + 2 হয়ে যাবে 3 এবং 4 - 3 হয়ে যাবে 1। তো লাস্টে কোডের জন্য 1 + 3 হয়ে যাবে 4 এবং 8 - 4 হয়ে যাবে 4। মেহুল কোড 4 প্রেস করে এবং ল্যাবের ভিতরে চলে যায়। মেহুল ডক্টর সঞ্জনাকে বলে, এই কোল্ড ড্রিঙ্কের সব স্যাম্পলগুলোকে চেক করতে হবে, নিশ্চয়ই এতে খারাপ কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। ডক্টর সঞ্জনা স্যাম্পলগুলোকে টেস্ট করার জন্য ল্যাবে নিয়ে চলে যায় এবং মেহুল বাইরে অপেক্ষা করতে থাকে। তখনই তার কাছে একটা কল আসে এবং কল করা ব্যক্তি তাকে বলে, স্যার, পেপটিক টাউনের বাইরে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, তার মধ্যে অনেক কোল্ড ড্রিঙ্ক ভরা আছে আর এইসব কোল্ড ড্রিঙ্ক অনেক খারাপ কেমিক্যাল দিয়ে বানানো হয়েছে। মেহুল পেপটিক টাউনে পৌঁছে যায়, কিন্তু সেখানে দুটো ট্রাক ছিল। তোমরা কি এই দুটো ট্রাক দেখে বলতে পারবে? ভাই এটা তো খুবই সহজ ভাই। কোল্ড ড্রিঙ্ক পেটিতে আসবে না, বস্তা তো কোনোদিনই আসবে না ভাই। গ্লাস বডি ভাই, বস্তা তো জীবনে আসবেই না, কারণ গ্লাস বডি বস্তাতে নিয়ে আসলে ভাই সব ভেঙে চুরমার হয়ে যাবে। ভাই পেটিতেই আছে ভাই, এটা সহজই ছিল, খুবই সহজ এটা ভাই। আমি জানি খুব কঠিন হবে। ওকে ভাই, এটা খুব সহজ ভাই। বি 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 প্রথমের ট্রাকটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে সিমেন্টের বস্তা রাখা আছে। এবার বস্তাতে তো কেউ কোল্ড ড্রিঙ্ক রাখবে না। দ্বিতীয় ট্রাকে অনেকগুলো পেটি রাখা আছে যেগুলোর উপরে কুল লেখা আছে, অর্থাৎ এটার মধ্যেই কোল্ড ড্রিঙ্ক থাকবে। মেহুল সেটার কাছে গিয়ে একটা পেটি খোলে, তো সেটাতে কোল্ড ড্রিঙ্কের বোতল ভরা ছিল। এই ট্রাকটা একটা বড় ফ্যাক্টরির বাইরে দাঁড় করানো ছিল এবং ফ্যাক্টরিটার নাম ছিল জেকে ব্রাদার্স। তখনই মেহুলের নজর ট্রাকের প্রথম দিকটাতে পড়ে, যেটাতে লেখা ছিল জেকে ব্রাদার্স, অর্থাৎ এই ট্রাকটা এই ফ্যাক্টরির মালিকেরই। মেহুল সেই ফ্যাক্টরির ভেতরে যায়। মেহুল সেই ফ্যাক্টরির মালিককে বলে, আমি ডিটেকটিভ মেহুল, আমি খবর পেয়েছি এই ফ্যাক্টরিতে খারাপ কেমিক্যাল ব্যবহার করা হয় এবং কোল্ড ড্রিঙ্ক বানানো হয়। সেই ম্যানেজারটা ঘাবড়ে গিয়ে বলে, না না স্যার, আপনাকে নিশ্চয়ই কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। এটা কোল্ড ড্রিঙ্ক টেস্ট করার পরেই জানা যাবে যে কে ভুল আর কে ঠিক। ভাই মেহুল তো পুরো সিআইডি থেকে দেখে সেই লেভেলে চালাক হয়ে গেছে এবং ল্যাবে ডক্টর সঞ্জনার কাছে পৌঁছে যায় এবং বলে, এটারও টেস্টিং করতে হবে। আর ওই রেস্টুরেন্টের স্যাম্পলটার কি হলো? তখন ডক্টর সঞ্জনা বলে, ওই কোল্ড ড্রিঙ্কে তো কোনো কেমিক্যালই ছিল না, সেগুলো সেফ এবং পানের যোগ্য। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? ভাই তাহলে ভাই ওর পেটটা খারাপ করলো কিভাবে? হসপিটালে পৌঁছে গেছিল, আমাকে এই সত্যিটা জানতেই হবে। তাহলে কি খাবার কিছু উল্টোপাল্টা খেয়েছে? কোল্ড ড্রিঙ্কটারও রিপোর্ট আছে এবং ডক্টর সঞ্জনা মেহুলকে বলে যে ফ্যাক্টরির কোল্ড ড্রিঙ্কটার কোয়ালিটি খুবই খারাপ, সেটাতে সেই কেমিক্যাল আছে যেটা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। মেহুল তখনই পুলিশ ফোর্সের সাথে সেই ফ্যাক্টরিতে পৌঁছে যায় এবং সেখানকার ম্যানেজার এবং মালিক সবাইকে ধরে ফেলে এবং ফ্যাক্টরিটাকে সিল করে দেয়। মেহুল ওই ফ্যাক্টরির মালিকের কাছ থেকে সেই সব নাম জেনে নেয় যেখানে ওই কোল্ড ড্রিঙ্কগুলো সাপ্লাই হয়েছে। তার মধ্যে একটা নাম ওই রেস্টুরেন্টেরও ছিল, যেখানে কোল্ড ড্রিঙ্ক খেয়ে ওই চারজন বন্ধুর মধ্যে একজন বন্ধু হসপিটালে পৌঁছে গেছিল। কিন্তু আমি তো বুঝলাম না, কিন্তু সঞ্জনা বললো যে কোল্ড ড্রিঙ্কসটা যে সফট ড্রিঙ্ক সব সেফ প্রোডাক্টগুলো ইউজ করার জন্য কেমিক্যাল ইউজ করা হয়েছে, কিন্তু হুট করে আবার বললো যে ওই কোল্ড ড্রিঙ্কসে মানে বাজে পদার্থ ইউজ করা যেটা শরীরের পক্ষে এফেক্টিভ হতে পারে। রেস্টুরেন্টের কোল্ড ড্রিঙ্কের স্যাম্পলে কোনো কেমিক্যাল ছিল না, কিছু তো গন্ডগোল আছে। ভেরি ভেরি ইন্টারেস্টিং। তারপর মেহুল ওই চারজন বন্ধুর মধ্যে ওই বন্ধুটাকে কল করে যে মেহুলকে কল করেছিল। তারপর মেহুল
পুরো ঘটনাটা আবার বলতে বলে। ভাই আর পুরো তো ব্যাপারটা শুনে মিস্টেরিয়াস হয়ে মেহুল যাচ্ছে বুঝে ভাই, যায় যে সাসপেন্সের পর রেস্টুরেন্টের কোল্ড ড্রিঙ্কে সাসপেন্স। কেন কেমিক্যাল পাওয়া যায়নি। তুমি কি ভাবতে পারবে লজিক্যাল আর্মি কি হয়েছিল হয়তো? ভাই ভাই জাস্ট বুঝলাম না জিনিসটা। কারণ হসপিটালে ওই 4 জন বন্ধুর সাথে ওই রেস্টুরেন্টের একজন ওয়েটারও গেছিল এবং চাবিটা ম্যানেজার দিয়েছিল তার নিজের গাড়ির, এবং 4 জনকেই হসপিটাল পাঠিয়ে দেয়। এর মধ্যে সে কোল্ড ড্রিঙ্কটা পাল্টে দেয়। সে জানতো যে বন্ধুটা কেন অসুস্থ হয়েছে। এরপর সেই Oh রেস্টুরেন্ট my এবং বাকি God! দোকানগুলোকেও সিল করে দেওয়া হয়। ভাই সব লিটারালি ভাই কি চালাক ভাই। ভাই ওই জন্য মালিক হয়েছে ভাই, এইরকম চালাক মানে এতটা বুদ্ধি ইউজ করেছে ভাই, কি বলবো মানে মানুষের জান নিয়ে খেলা। লিটারালি ভাই এটা কিন্তু খুব বাজে জিনিস ভাই। ব্যবসা করছিস কর, বেশি টাকা নিচ্ছিস নেই, কিন্তু লোকের জান নিয়ে ভাই খেলা একদমই উচিত না ভাই। মনে হচ্ছে মেহুল ভাই সত্যি সিআইডি দেখতে ভাই, নাহলে এত সুন্দরভাবে কেসটা জীবনে সলভ করতে পারতো না ভাই লিটারালি। ভাই সাব বাই দ্য ওয়ে গাইস, তোমরা কটা আনসার দিতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আরে এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো। তো দেখা হচ্ছে নেক্সট আনাদার কোনো ভিডিওতে, ততক্ষণ গাইস বাই।